আজকে আমরা তত্ত্ব উপাত্ত চ্যাপ্টারের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো করব, অর্থাৎ গড় মধ্যক প্রচুরকের সব কিছু এক ভিডিওতে দেখব এখানে। আর ভিডিও শেষে আমি কিছু টিপস দিব যেগুলো পারলে তুমি এক্সামে ফুল মার্কস খুব সহজে তুলতে পারবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সমাধানে। তো আমাদের আলোচনা বিষয় হলো আজকে তত্ত্বপাত্রের অষ্টম অধ্যায়ের এই 4 থেকে 10 নং এই অঙ্কগুলা, অর্থাৎ এই যে সবগুলো অঙ্কের আমি সমাধান করব। তো এখানে প্রথম 4 নং প্রশ্নটা দেওয়া আছে, তোমার শ্রেণীর প্রয়োজন শিক্ষার্থীর ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো। 2 নম্বরে নিম্নলিখিত উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো, এগুলোর মধ্যক নির্ণয় করব। তো একইভাবে এগুলোরও মধ্যক নির্ণয় করব, এগুলোর মধ্যক নির্ণয় করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই যে সংখ্যাগুলো এগুলো প্রচুরক নির্ণয় করব, এই যে সংখ্যাগুলো এগুলোরও প্রচুরক নির্ণয় করব। তো আমি ধাপে ধাপে সবগুলো অঙ্কই করাবো, 4 থেকে 10টা অঙ্ক, এই সবগুলোই অঙ্ক সমাধান করাবো। তো আমি চলে যাচ্ছি সমাধানে। তো শিক্ষার্থীরা, তোমাদের 4 নং প্রশ্নটা ছিল এরকম, তোমার শ্রেণীর 15 জন শিক্ষার্থীর ওজন উপস্থাপন করো এবং এগুলোর গড় নির্ণয় করতে হবে। তো আমি 15 জন এখানে আমি ধরলাম, এই যে গণসংখ্যা আমি এখানে টোটাল 15 জন নিলাম এবং এগুলো ওজন দিলাম এখানে, ঠিক আছে। অর্থাৎ ওজন এবং শিক্ষার্থী এগুলো আমার ইচ্ছা মতো নিলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় করতে হলে আমাদের কী করতে হবে, মোট শিক্ষার্থী কয়জন, এই যে মোট শিক্ষার্থী এখানে কয়জন, এখানে হচ্ছে 15 জন, এই যে আমাদের 15 জন আমরা এখানে নিলাম, ঠিক আছে। এখন এদের ওজনগুলো আমাদেরকে যোগ করতে হবে, ঠিক আছে। ওজনগুলো কত হয় এখানে 500, এগুলো সবগুলো যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে এই যে 516 কেজি। তোমরা সবগুলো যোগ করে নিবে, ঠিক আছে। যোগ করার পর আমরা এই যে মোট শিক্ষার্থী এটাকে কী করব, ভাগ করব। অর্থাৎ এই যে 516কে আমরা 15 দিয়ে কী করব, ভাগ করবো। এই যে 516কে 15 দিয়ে ভাগ করলে এই যে গড় পাওয়া গেল, কত গড় ওজন কত, তাহলে 34.4 কেজি। এখন আমরা এর পরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্নটা তোমাদের বলা ছিল এরকম, নিম্নলিখিত উপাত্তগুলো মানে মধ্যক নির্ণয় করতে হবে। আর যে এই যে উপাত্তগুলো নিচে দেখতে পাচ্ছ, এই উপাত্তগুলো আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে। এগুলো সংখ্যা বলতে পারবে না যেহেতু এগুলো পরিসংখ্যানের উপাত্ত, ঠিক আছে। তাহলে দেখো, এই যে প্রথম আমাদেরকে এগুলো ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোটো থেকে বড় দিকে সাজাতে হবে। যেমন প্রথমে লিখতে হবে 6, 7, 8, এরকম করে করে আমরা ছোটো থেকে বড় ক্রমে সাজালাম, ঠিক আছে। এখন এগুলো গণে দেখতে হবে কয়টা আছে সংখ্যা, এখানে উপাত্ত আছে 9টা। তাহলে আমরা লিখব তত্ত্ব সংখ্যা হচ্ছে অর্থাৎ 9, যা হচ্ছে কি বিজুড়, ঠিক আছে। আর বিজুড়ের সূত্র কীরকম, মধ্যক সমান আমরা লিখতে পারি n+1/2 তম পদ, অর্থাৎ যেহেতু n হচ্ছে সংখ্যা, অর্থাৎ এই যে সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, এরপর 2 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে এই 9-এর সাথে 1 যোগ করলে 10 হয়, 10কে আমি যদি 2 দিয়ে ভাগ করি পঞ্চমতম পদ হয় আর কি। তাহলে পঞ্চমতম পদ কোথায়, এই যে 1, 2, 3, 4, এই 5, এই যে হচ্ছে মধ্যক তাহলে কত, 10। তো শিক্ষার্থীরা, তোমাদের যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, না হলে পরের ভিডিওটা মিস করে যাবে। এরপর দেখো আমরা 6 নম্বর, নিম্নলিখিত উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করতে হবে। তো এই যে দেখো এখানে এই যে উপাত্তগুলো দেওয়া আছে এগুলোর আমরা সেমভাবে মধ্যক নির্ণয় করব। তো প্রথম প্রশ্ন হলো আমাদের এগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তো সাজিয়ে আমরা মধ্যকগুলো নির্ণয় করব। দেখো প্রথম প্রশ্ন হলো কি, এই যে এখানে আমাদের দেখতে হবে সাজালে কীরকম হয়। প্রথমে 600, তারপর 700, তারপর হচ্ছে 800, ঠিক আছে, 900, তারপর হচ্ছে কত 1050, এরকম করে করে ছোটো থেকে বড় দিকে আমরা গেলাম, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজালাম। এরপর এখানে গুণে দেখলাম এখানে সংখ্যা হচ্ছে টোটাল 9টা, ঠিক আছে। এখানে টোটাল হচ্ছে 10টা। তো 10টা সংখ্যা যেহেতু আমরা তথ্য সংখ্যা লিখলাম n=10, যা কি জোড়। তাহলে জোড়ের ক্ষেত্রে যে সূত্রটা প্রয়োগ করবো আমরা সেটা হচ্ছে কি n/2 তম পদ প্লাস n/2 তম পদ প্লাস 1 তম পদ আর কি, ঠিক আছে, ভাগ 2, অর্থাৎ মধ্যবর্তী সংখ্যা দুইটা যোগফল ভাগ 2, এইরকম বলা হয় আর কি। মাঝখানের সংখ্যা দুইটা যদি 10 হয়, 10-এর অর্ধেক কত, 5 এবং 6, ঠিক আছে। তাহলে দেখো 1, 2, 3, 4, এই 5, 6, এই দুইটা যোগফল ভাগ 2 হবে আর কি। আমি সংখ্যায় বলে দিলাম তোমাদের। তাহলে পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ এই দুইটা যোগফল, পঞ্চমতম পদ এবং ষষ্ঠতম পদ যোগ করে 2 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এই দুটো যোগ করলে কত আসে, এই যে 2 দিয়ে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলাম। আর এই দুইটা যোগ করলে হচ্ছে 2150, এটাকে 2 দিয়ে যদি আমি ভাগ করি সেক্ষেত্রে আসবে কত, 1075। তাহলে এটার মধ্যক হলো 1075, ঠিক আছে। আমরা এবার 7 নম্বর দেখব। 7 নম্বর, এই যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো, অর্থাৎ এই যে উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করতে হবে আমাদেরকে। তো আমরা সেইমভাবে কী করব, ঊর্ধ্বক্রমে সাজাবো। তো আমরা এই যে সাজায় লিখছি, লেখার পর আমরা এই যে
n ইকুয়াল টু, যেহেতু এখানে সংখ্যা হচ্ছে 11টা, আমরা এখানে 11টা লিখলাম। 11 হলে আমাদের সূত্র আগে যেটা করছি আমরা, এই যে এখানে 9টা ছিল, বেজোরের সূত্র যেটা প্রয়োগ করছি n+1/2 তম পদ ভাগ 2, সেমভাবে আমরা একই সূত্র এখানে অ্যাপ্লাই করব। তো দেখো এখানে এই যে n+1 মানে n হচ্ছে সংখ্যা, অর্থাৎ এই যে সংখ্যা হচ্ছে 11টা, 11 যোগ 1 ভাগ 2 তম পদ, তাহলে 11-এর সাথে 1 যোগ করলে 12, 12কে 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 6 আর কি, মানে ষষ্ঠতম পদ। আর ষষ্ঠতম পদ কোথায় সেটা আমাদের দেখতে হবে, এই 1 2 3 4 5, এই যে 6, এই হচ্ছে 16, এটাই হচ্ছে আসলে মদ্যক। ঠিক আছে, এখন আমরা 8 নাম্বার দেখব। 8 নম্বর, আমাদের যে এই যে উপাত্তগুলো দেওয়া আছে এখানে, তথ্য উপাত্তগুলো, এই উপাত্তগুলোর মদ্যক নির্ণয় করতে হবে। সেম কাজ, মদ্যক। তো আমরা প্রথমে ছোটো থেকে বড় ক্রমে সাজাবো। সেমভাবে ছোটো থেকে বড় ক্রমে সাজালে 5, তারপর আসবে কত 7, তারপর আসবে কত এই যে 9, এভাবে করে করে তারপর আসবে 10, ঠিক আছে, তারপর আসবে কত 11, তারপর আসবে কত, এরপরে হচ্ছে 12, ঠিক আছে 12। তো আমরা এভাবে করে সাজাবো। সাজানোর পর আমরা কি করব, এই ছোটো থেকে বড় সাজানোর পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সংখ্যাগুলো গুণে দেখব। ঠিক আছে, তো সংখ্যা গুণে দেখলে এখানে আমরা গুণে দেখছি, গুণে দেখলাম এখানে সংখ্যা আছে 16টা, যা জোড়। আর জোড়ের ক্ষেত্রে 16 হলে 16-এর অর্ধেক কত, 16 হলে 16-এর মাঝখানের সংখ্যা দুটো নিতে হবে। তো 16-এর অর্ধেক হচ্ছে 8, 8 এবং 9, এই দুটো নিতে হবে। 1 2 3 4 5 6 7, এই 8, 8 এবং 9, এটা হচ্ছে 14 এবং 15, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অষ্টম এবং নবম পদের যোগফল ভাগ 2, তাহলে অষ্টম নবম পদ 14 এবং 15, এই দুটো যোগ করলে হবে 29, 29কে যদি আমি 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আসবে কত 14.5। ঠিক আছে, এখন আমরা এরপরের প্রশ্নটা দেখব। এটা হচ্ছে 9 নাম্বার, কোনো উপাত্তের সাংখ্যিক মান হচ্ছে এই যেগুলো 4 5 6 7 8 8 9 11 12, এদের প্রচুরক নির্ণয় করতে হবে। প্রচুরক মানে যে সংখ্যাটা বেশিবার আসছে আর কি, সর্বাধিক উপস্থিত মানকে বলা হয় প্রচুরক। তো দেখো উপাত্তগুলো আমরা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 8 হচ্ছে এখানে 3 বার আছে, 1 2 3, যা অন্যান্য সংখ্যার চেয়ে বেশি আছে আর কি। এখানে 8 সংখ্যাটি 3 বার এসেছে, সবচেয়ে বেশি, সুতরাং প্রচুরক বা মোট হলো কত 8। ঠিক আছে, মানে 8। তো শিক্ষার্থীরা, তোমাদের একটা কথা বলি, যদি তুমি স্মার্ট স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এখনই এটা সাবস্ক্রাইব করো, নাহলে পরের ভিডিওতে আমি এমন শর্টকাট দেখাবো যেটা দিয়ে তুমি বড় বড় স্ট্যাটিস্টিক্স ম্যাথও কিন্তু 1 মিনিটে সলভ করতে পারবা। মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, নাহলে পরের ভিডিওতে মিস করে যাবে। আমাদের এখন আলোচনার বিষয় হলো 10 নম্বর। 10 নম্বর কি, এই যে 10 নম্বরের সেম কাজ, প্রচুরক নির্ণয় করব। এই যে এখানে সাংখ্যিক মানগুলো দেওয়া আছে উপাত্ত, তো আমরা এটার প্রচুরক নির্ণয় করব। কীভাবে নির্ণয় করব, প্রথম এগুলো এখানে লিখে নিলাম। তারপর তো আমরা দেখতেছি এখানে প্রতিটি সংখ্যা একবার করে এসেছে, তার মানে এই কোনো সংখ্যায় কিন্তু একবারে বেশি নেই, সুতরাং কোনো প্রচুরকও এখানে নেই। তো শিক্ষার্থীরা, পরের ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, যাতে ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন যায়। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।